বিদ্যালয় চত্বরে নেশাদ্রব্য সেবন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পচা মাংস খাওয়ানোর অভিযোগে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের নাম। আর সেই অভিযোগে আঙুল বারবার চিহ্নিত করেছে প্রধান শিক্ষককে। অভিভাবকদের রোষের মুখে এবং প্রশাসনিক চাপে নিজের ভুল স্বীকার করেছেন প্রধান শিক্ষক। তবু অভিভাবক মহলে বিশ্বাস জোগাতে পারেননি প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরী। এর আগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আস্তে আস্তে ভুলতে বসেছিল স্থানীয় বাসিন্দা এমনকি পড়ুয়াদের অভিভাবকেরা। স্বাভাবিকভাবেই চলছিল বিদ্যালয়ের কার্যকলাপ, কিন্তু আবার নতুন এক ঘটনায় আরো একবার শিরোনামে উঠে এলো বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের নাম। একদম চুরি মতন করে দেখছি, কারণ বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই। সরকারিভাবে বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া চলছে, আমাদের খাসকেন্দা মাঠে চলছে, আমাদের জোনা সার্কেল স্পোর্টসটা চলছে। আজকে সার্কেল স্পোর্টস আজ চলছে। সেই সার্কেল স্পোর্টস আমরা ছেলেদের নিয়ে খেলাতে নিয়ে গেছি। এখনই আমি এখানকার গার্জেন থেকে খবর পেলাম যে আপনাদের বিদ্যালয়ে চাল চুরি হয়েছে। আমি এখনই ছুটে আসছি। এই তো চুরিটা কে করছিল? আমাদের হেড স্যারের কাছে চাবি ছিল, হেড স্যারের কাছে। এবার হেড স্যার কিভাবে করেছে আমাদের জানা নেই। আমরা এখন বিদ্যালয়ের মাঠে ছিলাম, খেলার মাঠে ছিলাম। এখনই আমি আসছি। সাধারণ লোক যেটা বলছে চালটা খারাপ হয়ে গেছে বলে বিক্রি করছে, এটা কি করা যায়? কোনো নিয়ম নেই। বিদ্যালয়ের চাল বিক্রি করার সরকারিভাবে কোনো নিয়ম নেই। আবার ওই ভদ্রলোক হেডমাস্টার মশাই আমাদের এখানে যিনি মুখিয়া, ওনার নামে অভিযোগ করছে যে ওনাকে বলে। আমি কোনো কিছু জানি না, কিন্তু আমি বলতে পারি একজন টিচার হিসাবে আমাদের যে সরকারি নিয়ম আছে, চাল নষ্ট হয়ে গেলে সেটা আমাদের ব্লকে জানাতে হয়, তারা চাল রিপ্লেস করে দেয়। চাল বিক্রি করার কোনো নিয়ম নেই আমাদের। এর আগেও এরকম বার করছিল, শুনেছি এরকম ঘটনা ঘটেছে। এর আগে আমাদের এই বিদ্যালয়ের পাশাপাশি যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী অভিভাবকরা আছে, তারা আমাদের এরকম জানিয়েছিল। আমরা বলেছিলাম তোমরা ধরতে পারলে ভালো, কারণ আমরা দূর থেকে আসি, আমাদের পক্ষে সেটা সম্ভব না। আমরা বারবার ওনাকে বারণ করেছি। ওনার একটাই কথা যে আমি হেড স্যার, আমি যা খুশি তাই করতে পারি, আমি নিজের মতো যা খুশি তাই করতে পারি। আমার হেড স্যার, আমার অথরিটি আছে। কি নাম হেড স্যার? আমাদের হেড স্যারের নাম রামপ্রসাদ মুহুরী। উনি যেখানে এনার আগে যেখানে ছিলেন সেই একই জায়গায় ওনার চাল চুরি ঘটনা ছিল। ওনাকে চাল চুরি করার জন্য ওই গ্রামেও ধরেছিল। এবার আর নেশাদ্রব্য সেবন করে প্রধান শিক্ষকের মাতলামি এমনকি পচা মাংস রান্না করে খাওয়ানোর অভিযোগে নয়, এবারে অভিযোগ বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের জন্য বরাদ্দ করা মিড ডে মিলের চাল চুরি করেছিলেন প্রধান শিক্ষক। পরে যখন প্রধান শিক্ষককে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে জানতে চান, তখন নাকি প্রধান শিক্ষক জানায় স্থানীয় পঞ্চায়েত সদস্য ধনঞ্জয় গোপকে বিষয়টি আমি জানিয়েছি। তবে এই বিষয়ে ধনঞ্জয় গোপ জানায় আমাকে তেমন কিছু জানানো হয়নি। তারপরও ফের আরও একবার প্রধান শিক্ষকের চাল চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভে পরিণত হলো বিদ্যালয় চত্বর। আমি লোহা বলাটা ছিল এখানে, আমি লোহা বলাটাকে বন্ধ করছি বলে তুমি চালটা লিও না খাও, ইয়ার এগু তো বলেছি আজও বললো। তো তার সত্ত্বেও লোহা বলার দাঁড়ানছিলাম, যেমন আমাদের গায়ে এখন অশান্তি চলছে। অশান্তি করে কোনো লাভ না, ফালতু লোহা বলাটাকে মেরে দিবে চাবড়ায় ফাবড়ায়। এখানে লোহা বলাটা কোনো রকম বলুন তুমি এখন দাঁড়াও। তারপর দেখছি তো লোহা বলাটা চলে গেল। তারপর মাস্টার মশাই বলছে যে চাল তুমি এই ধারে কেন পাইট করছো, এর এগু তুমি পাইট করবে মেন গেটে পাইট করো। এই গেটটা খুলো আছে, ওই গেটটা খুলো আছে, তুমি এই গেটটা কেন পাইট করবে? তোমার যদি দেবার আছে ও ফট করে তোমার নাম করছে, তোমার নাম করছে, টাকা করবো ওখানে। কার নাম করছে? ধনাদার কি বলছে ও আমাকে ইয়া করেছিল বলছে। তো যাও কি এক সঙ্গে টাকা বলছে না আমি বলিনি। খুব তা করতে চার বস্তা এখন এখানে ধরে রেখেছি আমরা। তো এই 4 বস্তা চালটা কে বার করেছে? ওই হেডমাস্টার তো ফেরি মানে লোয়া বলাটা, আর এই মাস্টার। এই মাস্টার মানে এই হেডমাস্টার। আচ্ছা, নাম আমি জানি না, কি নাম বেটা? রামপ্রসাদ স্যার। রামপ্রসাদ স্যার। তারপরে কি হলো? তারপরে মাস্টার চলে যে ধারে একবার যেছে ওই ধারে একবার যেছে, সবাইকে দাদা ভাই যার নাম জানে না তাকেও বলছে তমুক বলছে। আচ্ছা, এখন ইয়ার বিচার চাই। বিচারটা কি করতে হবে? ইয়ার আগেও বলা হয়েছে যে তুমি এই কেসটা করো না, বারবার বলেছি, আমি নিজে বলেছি। আর একদিন লোয়া গলাটা আমার জন্যই লিখতে পারলেন নাই। তারপর লোয়া গলাটাকে আজ বলছি বলি তুমি তোমাকে সেদিন লাজ লজ্জা কাটালাম লোয়া গলাটাকে। মানে ইয়ার আগেও আবার চাল বার করা হয়েছিল স্কুল থেকে। আমি ছেলে লোয়া গলাটাকে বলছি তোমার ঘরে বাচ্চা নাই যে তুমি শিশুদের খাবার গলা নিয়ে গেছো? আমার যদি স্কুলে বেড়েছে আমরা ঘুরিয়ে দেবো সরকারকে। কেন বলবো সেটা বলবো না যদি আমাদের স্কুলে বেড়েছে আমরা সরকারকে ঘুরিয়ে দিলে আমরা 4 বস্তা চাল পাবো। আবার বলবে কি গায়ের নামে যে কোনো লোকের নাম সে না পাচ্ছে, ওকে ফোন করে ডাকা হোক দরকার। এখন মাস্টার মশাই কোথায়? মাস্টার মশাই চলে গেল, এখন এগিয়ে দিলে পালিয়ে গেল। তারপর আজ বন্ধের দিনে কেন আসবে? এইটাই আমাদের প্রবলেম হচ্ছে। ও বন্ধের দিন বাদ দিয়ে আসতো, চালুর দিনে তাও ওকে কিছু বলতো না। ডেক বিক্রি করেছে, কড়াই বিক্রি করেছে, সব বিক্রি করে দিয়েছে, ওর তো কিছু রাখে না। আপনার নাম? আমার নাম লোকেন গো। বলবে আমি বন্ধ করেছি ডাইরেক্ট, আমার জায়গায় হবে, আমি চুরি করতে দেবো না। ছেলেদের খাবার। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন?
সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।